হ্যাঁ, বলেন। আপনাদের এখানে পঞ্চায়েত গঠন নিয়ে একটা সিপিএম এবং বিজেপির মধ্যে আপনাদের মধ্যে একটা হাতাহাতি এবং বাকবিতণ্ডা শুরু হয়েছিল বিষয়টা নিয়ে। এই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া থাকতে পারে? আমার প্রতিক্রিয়া হচ্ছে, দেখুন, আমরা কদমতলা ব্লকের অন্তর্গত 19টি গাঁওসভা। হুম। তো 19টির মধ্যে আমরা ভারতীয় জনতা পার্টি 15টি গাঁওসভা আমরা দখল করেছি হুম। এবং পঞ্চায়েত সমিতি 15টা আসন, তার মধ্যে আমরা 13টা আসন আমরা দখল করেছি এবং জেলা পরিষদের 5টি আসন, আমরা 5টি আসনই আমরা দখল করেছি। হুম। তো প্রত্যেকটি পর্যায়ের ত্রিস্তর পঞ্চায়েতে প্রত্যেকটি পর্যায়েরই শপথ গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। হুম। তো সুন্দরভাবে প্রত্যেকটিতেই মানে শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে এবং অনেকগুলো তো হয়ে গিয়েছে, যেগুলো ভারতীয় জনতা পার্টি দখল করতে পেরেছিল। খুব হুম। সুন্দরভাবে সবাইকে নিয়ে, বিরোধী দলীয় নির্বাচিত সবাইকে নিয়ে আমরা শপথ গ্রহণ অনুষ্ঠান করেছি। তো ওই দিন ছিল 30 তারিখ, ছিল শপথ গ্রহণ অনুষ্ঠানের, পঞ্চায়েত স্তরের শপথ গ্রহণ অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। হুম। তো তখন একটা গাঁওসভা ছিল রাজনগর, যে গাঁওসভাটা কংগ্রেস এবং কমিউনিস্ট মিলে হুম। সেই গাঁওসভাটা তারা জোট করে দখল করেছে। এখানে আসন সংখ্যার যে সমীকরণটা, সেটা হচ্ছে 5 জন ভারতীয় জনতা পার্টির নির্বাচিত, 4 জন কংগ্রেসের এবং 2 জন কমিউনিস্টের। হুম। হুম। তো কমিউনিস্ট এবং কংগ্রেস জোট করে তারা সেই গ্রাম পঞ্চায়েতে তারা গঠন করবে বলে আবেদন করে তারা ওই দিন শপথ গ্রহণে সবাই উপস্থিত ছিল। সেখানে আমাদের নির্বাচিতরা উপস্থিত হয়েছেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। হুম। তো শপথ গ্রহণ হয়েছে। তো শপথ গ্রহণ হওয়ার পর হলোটা কি, আমাদের নির্বাচিতরা যারা পঞ্চায়েতের যারা নির্বাচিত, হুম। পাশাপাশি সেখানে আমন্ত্রিত ছিলেন আমাদের জেলা পরিষদের সদস্যা, হুম। উনিও উপস্থিত ছিলেন। তো আমাদের বিজেপির যারা জয়ী হয়েছেন তারা শপথ গ্রহণ করে আসার পথে হুম। পূর্ব পরিকল্পিতভাবে কমিউনিস্টের এবং কংগ্রেসের নেতৃত্বরা হুম। ওনাদের পূর্বে থেকেই সেখানে দা লাঠি সহ হুম। অনেক জিনিসপত্র সেখানে তারা মজুদ রেখেছিল। কি কারণে তারা তাদের উপর আক্রমণ করেছে সেটা এখনো আমরা বুঝতে পারিনি। তবে হুম। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে আসার পথে হুম। আমাদের নির্বাচিতদের উপর আক্রমণ করা হয়েছে এবং আমাদের যিনি জেলা পরিষদের সদস্যা, হুম। উনি সেখানে উপস্থিত ছিলেন। হুম। উনাকেও ওনারা নিগৃহীত করেছে, ওনার উপর হাত উঠিয়েছে এবং ওনার শ্লীলতাহানি করেছে। হুম। এই তারপর আমরা তাদেরকে নিয়ে আমরা হসপিটালে যাই। হসপিটাল থেকে কদমতলা হসপিটালে অবস্থা গুরুতর দেখে ওদেরকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করে এবং জেলা হাসপাতালে যাওয়ার পর পরীক্ষা নিরীক্ষার পর আমাদের একজন কর্মীর মাথায় আঘাত পায়। সেখানে সিটি স্ক্যানে ধরা পড়েছে, ব্লিডিং হয়েছে। হুম। তো তাকে আমরা উন্নত চিকিৎসার জন্য আমরা বাইরে আগামীকাল পাঠাচ্ছি। হুম। তো তারপর আমরা তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করে দিয়ে আমরা কদমতলা থানায় ধর্ণা দিয়ে আমরা আহ, কদমতলা থানার আধিকারিকের কাছে আমরা লিখিত আবেদন করেছি, এফআইআর করেছি, যাতে অতি সত্বর হুম। এইসব দুষ্কৃতীদের ধরা হয়। হুম। হ্যাঁ, তো এই এতটুকুই। তো এখন দেখা যাক প্রশাসন আমাদেরকে কতটুকু সহযোগিতা করে, কতটুকু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আহ,